আগামীকাল টিচার্স ডে, তাই আমার ছানাপোনাদের জন্য কিছু সারপ্রাইজ আমি রেসিপি রেখেছি। তাই জন্য বেরিয়ে যাব একটু বরকে নিয়ে বাজারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে রাত 8টা, আর সবাইকে পড়িয়ে আমি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। আর ছুটি পেয়ে তারা তো খুবই মজা। আর যেহেতু আগামীকাল হচ্ছে টিচার্স ডে, তাই আরও মজা। আর এই যে চলে এলাম চিকেন শপে চিকেন নিতে। তো আমি এখানে চলে এসেছি চিকেন নিতে। আর চিকেন দাদা যে দিচ্ছেন ওনাকে বলেছি পিসেসগুলো একটু ভালো করে করতে। বেশ মজাই হচ্ছে। ছানাপোনাদের জন্য একটু চিকেন বিরিয়ানি বানাবো, ওই যে, আর কিছুই না। তো তার জন্যই একটু কেনাকাটা করতে চলে এলাম বরমশাইয়ের সঙ্গে। তো চিকেন নেওয়া তো এদিকে কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলে এসেছি একটু সবজি নিতে স্যালাডের জন্য। তো এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এই যে মেয়েকে নিয়ে বেরিয়েছি, তো মেয়ের তো তাই ওর জন্য এবং আমাদের জন্যও নিয়ে নিলাম দুটো বিফ রোল। আর এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এলাম আবার গিফটের দোকানে। এখান থেকে নেবো মেহরোজের ম্যামের জন্য টিচার্স ডে উপলক্ষে গিফট। গুড মর্নিং সকলকে। এটা হচ্ছে টিচার্স ডে। আজকে হচ্ছে টিচার্স ডে প্লাস আমাদের নবী দিবস, দুটো একই সাথে পড়েছে। কিন্তু আমি ভেবেছিলাম আজকের দিনে কিছু করব না, কিন্তু কি আর করব, ছোট ছোট বাচ্চা তো ওরা আর থাকতে চাইছে না। তাই ওদের জন্য আর কি একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। ওই যে কিছুই না, কোনো কিছুই হবে না, শুধু খাওয়া দাওয়ার আয়োজন করেছি, ওরা যাতে একটু ভালো মন্দ খায়। আর এই যে সকালবেলায় আমরা দুপুরবেলার জন্য তো কিছু রান্না বান্না করতে হবে। তাই এদিকে আমার কিন্তু ঢ্যাঁড়স কুচোনো ছিল আগের দিনে, তো সেটা ফ্রিজে ছিল। আর এদিকে যে চালটাকে ধুয়ে দিয়েছি, চালটা ভাত করব বলে। আর এদিকে রান্না করব হচ্ছে যে আমি এখানে ডিমের একটা কারি বানাবো, কিন্তু তার আগে আমি কিন্তু এখানে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। তো আজকের ঢ্যাঁড়সটা কিন্তু একটু অন্যরকমভাবেই আমি করছি। এখানে আমি করেছি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। আর এই যে ঢ্যাঁড়স কুচিটাকে আমি কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে আর নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ভেজে নেবো। এইভাবে কিন্তু আমাদের গ্রামে ঢ্যাঁড়স ভাজাটা করে, আর যেটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম একটু গ্রামের ছোঁয়া পাওয়া যাক, আর সেরকমভাবেই রেসিপিটা বানানো যাক। তো যাই হোক, এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমার সন্ধ্যাবেলায় বিরিয়ানি হবে, তাই আমি বিরিয়ানির সাথে রেখেছি স্যালাড আর চাটনি পাঁপড়। তাই চাটনিটাকে কিন্তু আমি এবেলা করে নেব। তো এদিকে তো আমার হচ্ছে ঢ্যাঁড়সটা, আর ওদিকে কিন্তু আমি এই যে সামান্য ডাল ছিল গতকালে, সেই ডালটাকেও আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে টিচার্স ডে মানে শিক্ষক দিবস হচ্ছে এমন একটা দিন যেটা স্টুডেন্টদের কাছে এবং টিচারদের কাছে হচ্ছে একটা পাওনাদায়ক জিনিস। টিচাররা বিভিন্ন রকমের গিফটস পান, যে কোনো কিছু গিফটস পান। আর স্টুডেন্টরা হচ্ছে যে টিচার্সদের কাছে একটা আশা করে যে ম্যাম আমাদের কিছু খাওয়াবেন, যেটা আমরা করতাম ছোটোবেলায়। আমার আজকে সত্যি কথা, আমি একটা টিচিং কেরিয়ারে থেকে না, মানে টিচিং কেরিয়ার বলতে আমি স্টুডেন্টদের এমনি ঘরে টিউশন পড়াই, হোম টিউটার। তো মনে পড়ে আমার ছোটোবেলাকার কথা, যে আমরাও তো মানে কোচিংয়ে এরকম আনন্দ করেছি, কত ভালো করে ঘরটাকে সাজাতাম, ম্যামকে সারপ্রাইজ দিতাম, খুবই ভালো লাগতো। আমার এখানে কিন্তু ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজাটা তুলে নিয়েছি এখানে। আর এখানে কিন্তু আমি আজকে রান্না করব অমলেট করে, তারই কারি বানাবো আলু দিয়ে, বেশ কষা কষা করে বানাবো, যেটা খেতে আমার খুবই ভালো লাগে, আমার একটা প্রিয় তরকারি। তো এর জন্য তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর আমি কিন্তু এটা পেঁয়াজ ছাড়া বানাবো। তো এখানে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, ধুয়ে রাখা আলু দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি আলুটাকে কিন্তু 5 ফোড়নের সাথে ভেজে নেবো। তারপরে আমি কিন্তু একে একে মশলা দেবো। তো আজকে একটু চাপের মধ্যে আছি, তাই কিন্তু সকালবেলায় উঠে সকাল সকাল দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। দুপুরে রান্না সারার পর তারপরে কিন্তু আমি বিরিয়ানির জন্য সমস্ত কিছুর আয়োজনটা করে নেবো, মানে জোগাড় করে আগে রেখে দেবো। তারপরে কিন্তু আমি সেটা 4:30 5টা নাগাদ আমি বিরিয়ানিটা বানিয়ে দেবো। কেন, যেহেতু ছোট ছোট বাচ্চারা পড়ে, তাই আমি যদি সন্ধ্যাবেলায় রান্নার কাজে যুক্ত হয়ে যাই, তো ওরা আমাকে নিয়ে এনজয়টা করতে পারবে না, প্লাস ওদের ভালোও লাগবে না। আর যেহেতু সবকটাই বাচ্চা, তাই আমার ইচ্ছা আছে আমি যেন 9:30টার মধ্যে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠাতে পারি। তো সেই জন্য কিন্তু আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো। তো তার জন্য তো দুপুরের কাজটাও করা দরকার। তো দুপুরবেলায়ও তো আমরা খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য দুপুরের কাজটা মানে রান্নাটা আমি আগে করে নিচ্ছি। তো তাড়াতাড়ির মধ্যে আমি তো অমলেট কারি বানাবো। তো তার জন্য কিন্তু আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু আমি কিন্তু ডিমের অমলেটগুলোকে ভেজে ফেলবো। তো এখানে আমি ডিমের অমলেট দুটো বানাবো, যেহেতু আমরা ঘরে 4 জন মেম্বার, তাই দুটো বানালেই আমাদের কাজ চলে যাবে। আর যেহেতু এবেলা ওবেলা বিরিয়ানি খাওয়া হবে, তাই এবেলা একটু হালকা ফুলকা দিকেই আমি চালাচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খেতে আমার দুর্দান্ত লাগে। আর যখন ঘরে কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে না, ডিম তো প্রায়ই ঘরে সব সময়ই থাকে ফ্রিজে, তো ডিম দিয়ে এইরকমভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে এটা খেতে। তো
স্কুল কলেজ মানে সব জায়গাতেই এই টিচার্স ডে উপলক্ষে কিন্তু অনেক কিছুই করা হয়। আর বাচ্চারা কিন্তু স্টুডেন্টরা কিন্তু শিক্ষকদের জন্য অনেক কিছুই করেন এবং সেই শিক্ষকরাও স্টুডেন্টদের জন্য করেন। তো সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা কে কোথায় টিচার্স ডে পালন করছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমিও জানতে চাই আপনারা কিভাবে টিচার্স ডে পালন করছেন, মানে যারা আর কি মানে টিচিং ক্যারিয়ারে আছেন, কিংবা সবারই ঘরে তো বাচ্চা আছে, বড় আছে, যারা স্কুল কলেজ কিংবা টিউশনে পড়ে, তো তারাও নিশ্চয়ই সেটা সেলিব্রেট করছে। তো সেটা আমার সঙ্গে শেয়ার করবেন যেরকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সন্ধ্যাবেলার মেনুতে আমি কিন্তু রেখেছি চিকেন বিরিয়ানি, তার সাথে থাকবে স্যালাড, থাকবে চাটনি পাঁপড়, আর থাকবে কোল্ড ড্রিঙ্কস। আমি ভেবেছিলাম কিন্তু আইসক্রিম আনাবো, কিন্তু অনেকেই বলল যে আইসক্রিমটা খাবো না, বিরিয়ানি খাবো যেহেতু, তাই বিরিয়ানির সাথে কিন্তু বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে তো আমি দুপুরে রান্না কমপ্লিট করে নিয়েছি। আর ওবেলার জন্য আমি টমেটোর চাটনি করব, তো সেটাই আমি এখন করব। তো তার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেলটা গরম হতে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। তো ফোড়নে আমি দেবো 5 ফোড়ন, দেবো শুকনো লঙ্কা, আর দেবো একটা তেজপাতা। ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা টমেটো। আর এই যে টমেটো করেছি, টমেটো কেটেছি, তো টমেটোটাকে কিন্তু আমি আগে টমেটোর চাটনিতে আমি কিন্তু বেশি মশলা দিই না, আমি জাস্ট এর মধ্যে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর চিমটি কেটে একটু নুন দেবো। নুনটা কিন্তু এখন দেবো না, নুন দিলে কিন্তু টমেটো সিদ্ধ হবে না, তাই নুনটা দেবো না। আর হলুদটা দেবো, যেহেতু হলুদের একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্য হলুদটা আগে দিয়ে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর ঢেকে কিন্তু এটাকে ভালো করে আমি কিন্তু সিদ্ধ করে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি খেজুর কেটে রেখেছিলাম, খেজুর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। খেজুর আমসত্ত্ব দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আরও একবার। তারপরে দিয়ে দিলাম সামান্য চিমটি কেটে নুন। যে কোনো টক কিংবা মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে তার মানে যে টেস্ট আছে সেই ব্যালেন্সটা ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম আমি কিন্তু চিনি। আমার কিন্তু চাটনিতে একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, তবেই আমার খেতে ভালো লাগে, তাই আমি যে কোনো চাটনিতে কিন্তু চিনি একটু বেশি করেই দিই, আমি কিন্তু কোনো কিপটামু করি না। তো এখানে চিনি তো আমার দেওয়াই হয়ে গেছে, একদম লাস্টে দিয়ে দিলাম ভিনিগার সামান্য। আর এখানে দেবো কিন্তু লাস্টে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল আমার চাটনি। তো আজকের ব্লগিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। আর এর পরের ব্লগিং ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না, কেন এর পরের ব্লগিং ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি টিচার্স ডে কীভাবে সেলিব্রেশন করলাম। টাটা, বাই বাই, আল্লাহ।